যখন জাহান্নামের মধ্যে পালানো হওয়ার পর তাদের ঘোড়া তোলা লাগবে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চিৎকার করে বলবে, হে মালিক, আমরা তো বড় ক্ষুধার্ত না, আমাদেরকে খাওয়ার জন্য কিছু দাও দাও দাও। যখন এই প্রশ্নটা আল্লাহ পাক ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে হাজির করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, শোনো শোনো শোনো, আমি জাহান্নামের অমুক জায়গায় আমি আমার এই জাহান্নামের বান্দাদের জন্য ফল রেখেছি। সেই ফলটা কোনো দুনিয়া এবং আখিরাতে সুস্বাদু ফল হবে না, সেই ফলটা হবে জাহান্নামের শাস্তিদায়ক একটা ফল। যখন সেই ফলটা আমাদেরকে খাওয়ার জন্য দেওয়া হবে, আমরা যখন ওই ফলটা খাবো, আমরা কিন্তু ওই ফলটা আমরা হজম করতে পারবো না। যখন আমরা ফলটা গিলতে চাইবো, তখন ওই ফলটা আমাদের পেটের মাধ্যমে যাবে না, আমাদের গলার মাধ্যমে আটকে যাবে। মেরে ভাই, দোস্ত, বন্ধু, বুজুর্গ, যখন গলার মাধ্যমে আটকে যাবে, এত বিরক্ত বোধ হবে, এত কষ্ট হবে, তখন আমরা সবাই হাউ মাউ করে চিৎকার করতে থাকবে। হঠাৎ করে তাদের দৃশ্যটা, তাদের মনটা দুনিয়ার দিকে আসবে। দুনিয়াতে যখন আমাদের গলার মধ্যে কিছু আটকে যাইতো, তখন আমরা ওইটা পেটের ভিতরে নেওয়ার জন্য, হজম করার জন্য আমরা যখন পানি খাইতাম, তখন ওই জিনিসটা আমার পেটের মাধ্যমে চলে যাইতো। তখন জাহান্নামের বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবে, হে আল্লাহ, যেই ফলটা আমাকে খাওয়ার জন্য দিয়েছেন, ওই ফলটা তো আমি খাইতে পারি না, আমার গলার মধ্যে আটকে যাইতেছে। যখন ফেরেশতারা এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, শুনো শুনো শুনো, আমি আমার এই জাহান্নামের বান্দার জন্য জাহান্নামের এক জায়গায় আমি কোনো বারো পানি রাখি নাই, নাপাক গলিত ফুটান্ত ফুজ রেখেছি। এত গরম হবে সেই ফুজগুলো, বলা হয়েছে সেই ফুজগুলো এত বেশি গরম হবে, এত বেশি গরম হবে। এই ফুজের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে থেকে এক ফোঁটা পানি যদি সমুদ্রের সাগরের মাঝখানে ফেলা হয়, সমস্ত সাগরের পানিগুলো বাতের ফেনার মতো টকবক করে উতরাইতে থাকবে। ওই জাহান্নামের ওই নাপাক পানিগুলো যখন আমার চেহারার সামনে আনা হবে, আমার আপনার চেহারার সামনে আনা হবে, এত গরম হবে, এত গরম হবে, আমার আপনার চেহারার চামড়াগুলো গলে নেচে পড়ে যাবে। যখন ওই পানিগুলো আমাদেরকে পান করা হবে, আমাদের গলা এবং পেটের মাধ্যমে যত নাড়ি বুড়ি আছে, সমস্ত নাড়িগুলো গলে পড়ে পিছনের রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। মেরে ভাই, দোস্ত, বন্ধু, বুজুর্গ, আমি কিছুক্ষণ আগে বলছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, তার সাথে যারা আছে তারা কাফিরদের প্রতি বজ্র কঠোর, কঠিন, একেবারে কঠিন। তারা কাফিরদের প্রতি কোনো দয়া মায়া নাই, কিন্তু নিজেদের মাধ্যমে যে সমস্ত মুসলমান ভাইয়ের আছে, এক সাহাবী আরেক সাহাবী ভাইয়ের মাধ্যমে একবারে নিষ্পাপ, একেবারে করুণাশীল, ক্ষমা, একবারে দয়াময়। মেরে ভাই, দোস্ত, বন্ধু, বুজুর্গ, আজকে আমরা দেখতে পাই আমাদের এলাকার মাধ্যমে একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের সাথে যখন ঝগড়া করার পরে একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখে। মেরে ভাই, দোস্ত, বন্ধু, বুজুর্গ, হাদিস শরীফের মাধ্যমে আসছে, লা ইয়াহিল্লু লিররাজুলি আন ইয়াহযুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। কোন ব্যক্তির জন্য, কোন মুসলমান ভাইয়ের জন্য তার অন্য কোন ভাইয়ের সহিত 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করিয়া থাকা জায়েজ নাই। আমরা তো আজকে আমাদের বিভিন্ন ভাই বোনদের সাথে আমরা একদিন নয়, 2 দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, হাজার
বছরকে বছর আমরা মুসলমান ভাইয়ের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করিয়ে রাখি। হঠাৎ করে আমার একটি ঘটনা মনে উঠলো।